নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি দেখে হচ্ছে আপনার মনের মানুষের এনার্জি। ইয়েস, আপনার মনের মানুষ কোন এনার্জিতে আছে আপনাকে নিয়ে, এটাই আজ আমি দেখতে চলেছি। ওকে, আর একটা কথা বলে রাখি, যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছো, তো তাদেরকে বলে রাখি পার্সোনাল রিডিং করানোর খুব ইজি মেথড আপনারা জানেন অবশ্যই, যে পার্সোনাল রিডিং করানোর খুব ইজি মেথড। আপনারা পারলে আপনি আমার ফোনে কল করতে পারেন। ওকে, প্লিজ মেসেজটা করবেন না, কল করবেন। কল করলে হেল্প হয়। ওকে, সময় কল করবেন, যখনই আপনি আমার সাথে কথা বলতে আপনি কল প্রথমে করবেন। সো এটাই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। সো আজকে এটাই আমার এটাই আমার রিডিং বা রিডিংয়ের পারপাস, যে আমি আজকে এই রিডিং দিয়ে বা এই কার্ড দিয়ে এটাই দেখার চেষ্টা করব যে আপনার মনে মানুষের এনার্জি আপনাকে নিয়ে কী ভাবে, সে আসলে কী ব্যাপারটা কী এনার্জিতে আসলে আছে সেই মানুষটি আপনার সাথে, আসলে কোন এনার্জিতে থাকতে চায় বা আছে, বা কী ব্যাপারটা কী আপনাদের এনার্জির মধ্যে, এটাই আজ আমি দেখার চেষ্টা করব। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী এনার্জিতে আছে ইউনিভার্স, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী এনার্জিতে আছে, যারা আমার ভিউয়ার্স। ফোর্থ চাকরা আর্কঅ্যাঞ্জেল। দেখুন, একটা কথা বলে রাখি, হার্ট চাকরা আপনাদের অনেক ভালো, বা হার্ট চাকরা নিয়ে হয়তো আপনারা কাজ করে। ফোর্থ চাকরা আর্কঅ্যাঞ্জেল, অবশ্যই রাফিয়েল। ফোর্থ চাকরা দেখুন লেখাই আছে, ফোর্থ চাকরা আর্কঅ্যাঞ্জেল यानी कि রাফিয়েল। সো অবশ্যই এই মানুষটি আপনাকে নিয়ে না খুবই স্টেডি এনার্জি, দেখুন সান এনার্জি। এই মানুষটি আপনাকে নিজের জীবনের সবথেকে ভালো ঈশ্বরের পাওয়া এক উপহার মনে করে। ইয়েস, এই মানুষটি আপনাকে না মন থেকে ভালোবাসে, এবং কি এই মানুষটি যখন আপনার পিকচার্স দেখে, এই মানুষটি যখন আপনার সাথে কানেক্ট হয় না, আমার তো মনে হচ্ছে যে আপনার এনার বাড়ির আশেপাশে, এনার আশেপাশে থাকারও দরকার নেই। এই মানুষটি জাস্ট আপনাকে দেখবে, আর এই মানুষটি খুব ফিল করবে, সে একটা অনুভূতি, সে যে একটা শান্তি, সেই শান্তিটা উনি ফিল করার কোনো না কোনো ক্রমে চেষ্টা করেন। ওকে, শান্তি ফিল করবো একটা ধরে রাখুন শান্তি ফিল, একটা আলাদাই একটা লেভেলের ভাইব্রেশন ওনার মনে হয়। আসলেই দিস ইজ আ ইউনিভার্সাল পাওয়ার, যেটা কি আমার বলবো না যে শান্তি হচ্ছে একটা এমন একটা জিনিস যেটি সব জায়গায় পাওয়া যায় না। কিছু করলে কিন্তু আপনি কিছুতে শান্তি পাবেন। আপনি দেখবেন, আপনি যেটাই করবেন না কেন, আজ ধরুন একজন ব্যবসায়ী, সে ব্যবসা করতে বসেছে, এবার সে ব্যবসা করছে, তার আর্নিং সোর্স একটু বেড়ে গেছে। তো আপনি দেখবেন যে যত আর্নিং সোর্স বাড়বে ততই তার খরচা বাড়বে, কারণ কি সেই যে প্রোডাক্টটা সে বিক্রি করছে, ওই প্রোডাক্টটা তাহলে তো কোয়ান্টিটি বানাতে পারবে না, তো ওই জন্য সে বারবার বানিয়ে যাবে, হয়তো তাতেও প্রফিট করবে, আর তারপর আবার লসও হয়ে যেতে পারে। তো যখন আমাদের প্রফিট হয়, আমাদের টেনশন প্রথমেই হয় এটা লস না হয়ে যায়। সবসময় মনে রাখবে, যেটা আমরা ভাবি তার ঠিক উল্টোটাতেই হবে, যেটা আমরা ভাববো ঠিক তার উল্টোটা হবে। দেখবেন এটা বেশিরভাগ সময় হবে। আমি এটা ইলিউশন বলবো নাকি ইউনিভার্সাল কোনো পাওয়ার বলবো, ইউনিভার্সাল কোনো এনার্জির সাথে আমি বলবো যে কানেকশন হয়ে ব্যাপারটা হয়। সব জিনিস আমরা যেটা ভাববো সেই জিনিসটা রিভার্স হয়ে যায়। কিছু কিছু সময় হয়, বা কোনো কোনো মানুষের জন্য সারা জীবনে এরকমই হয় যে আমরা ভাবছি একটা, বাট ইউনিভার্স গোল করে রেখেছে আরেকটা। তো ওই জন্য বলি, ইউনিভার্সের কাছে সেইটাই চাইবেন যেটা কি পসিবল আদেও, ইউনিভার্স আদেও আপনাকে দিতে পারবে। ইউনিভার্সের কাছে তারপরে আমরা যখন ইউনিভার্সের কাছে কিছু পাই না, আমরা ইউনিভার্সকেই উল্টে খারাপ বলতে শুরু করে দিই, আমরা ইউনিভার্সকে খারাপ বলতে শুরু করে দিই। আমরা বলি ইউনিভার্স, অনেক মানুষের আমি তো শুনেওছি যে ট্যারোকে খারাপ বলে, অনেক মানুষ শুনেছি আমি ইউনিভার্সকে খারাপ বলে, আমি অনেক মানুষের থেকে শুনেছি।
মানে আমার এখানে আমার রিলেটিভস বা কারোর মধ্যে এখানে এরকম ধরা পড়েনি, কিন্তু মানে অনেক মানুষ, প্রায় অনেক মানুষই, কিছু কিছু লিডার্সদের সাথে তোমার কানেকশন আছে, তারা বলে যে ক্লায়েন্টসরা এরকম এরকম বলে, 13 কার্ডকে উল্টোপাল্টা বলে। দেখুন, 13কে উল্টোপাল্টা বলার তো দূরের কথা, আপনি 13কে নিয়ে ততক্ষণ ভাবতে পারবেন না যতক্ষণ না 13 ভাবছে আপনাকে। এইটা একবার মনে রাখবেন যে আপনি যেহেতু উল্টোপাল্টা কথাটা বলছেন, এবারে ইউনিভার্স পারমিশন দিচ্ছে তাই জন্য আপনি উল্টোপাল্টা কথাটা বলতে পারছেন, তো অবশ্যই কথাগুলো বলবেন না। যারা যারা 13কে নিয়ে খারাপ বলো তাদেরকে বলে রাখি, বা যারা যারা 13কে নিয়ে খারাপ ভাবনা চিন্তা করো তাদেরকে আমরা এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিই। ওকে, দিস ইজ দ্য ডিফিনেশন টুল। এটা ইউনিভার্সের বানানো এক সব থেকে ভালো ইনভেনশন না। সবার মতো এক জিনিস বানায়নি যে হবে জীবিত হবে মৃত হয়ে যাবে, এমনটা না। সারা জীবনে জীবিত হয়ে আজ থেকে 1000 বছর পরে 13 কাজ করবে না, আজ থেকে 1000 বছর আগে পরেও 13 কাজ করবে, 13 প্রেডিকশন অ্যাকিউরেট হবে, এটা আমি জানি, এটা আমি বিশ্বাস করি। ওকে, 4th চাকরা আর্কএঞ্জেলসও অবশ্যই এই মানুষটির একটা মানে একটা হার্টের পিস, নিজের ইনার পিসকে খোঁজার জন্যই হয়তো এই মানুষটি আপনাকে দেখে। হয়তো এই মানুষটির নিজের মনে অনেক কথা জমে আছে যেগুলো কি আপনাকে এনার বলার খুব ইচ্ছা, এটাই এনার এনার্জিতে। আমার মনে অনেক কথা জমে আছে, সেটা আমি তোমাকে বলতে চাই। আমি বলবো না সম্পর্কে নো কন্ট্যাক্ট আছে। আজকের এনার্জিটা খুবই ভালো বেরোচ্ছে। ওকে, আজকের এনার্জিটা খুবই ভালো বেরোচ্ছে। স্টার্ট করা যাবে। আপনার কাছে অনেক অনেক রকম মানে মানে দেখুন, কার্ডসের মানে একটা আলাদা, বাট আমি চ্যানেলাইজ করে একটা আলাদা বলতে চাইছি। আপনি এই জীবনে অনেক অপশন আপনার বা এই মানুষটির জীবনে আছে। এই মানুষের জীবনে কোনো একটা দরজা খোলা নেই, এই মানুষের জীবনে অনেক দরজা খোলা আছে, বা আপনার জীবনে অনেক দরজা খোলা আছে, অনেক মানুষের অনেক দরজা খোলা আছে। আপনি এনার সাথে, আমার তো মনে হচ্ছে কারো এখানে কেউ কেউ মিসকমিউনিকেশন করেছে কারোর সাথে। ওকে, এটা যদি কোনো মিসকমিউনিকেশন হয়ে থাকে বা কোনো আর্গুমেন্ট হয়ে থাকে, ওকে, তাহলে এটাকে সলভ করো। ডোর টু রোম্যান্স, দেখুন এই মানুষটি মানে ডিরেক্ট এস অফ কাপসে চলে এসেছে। এই ডোর টু রোম্যান্স কার্ডটা কিন্তু আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু এস অফ কাপস। ট্যারোর ভাষায় এটা কিন্তু আমি মানে জাস্ট লাইক আমি পিকচার দেখে বলছি, কারণ কি এর নিচেও কিন্তু জল আছে, দেখুন জলের একটা ব্যাপার আছে। তো আমি এমনি পিকচার দেখেই বলছি যে এটা হচ্ছে এস অফ কাপস। মানুষটি আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে, মানুষটি চায় যে তার আপনাদের জীবনে একটা অ্যাবান্ডেন্স আছে, ওনার জীবনে একটা, উনি এই সম্পর্কে কিছু চেঞ্জ চাই। ওকে, এই মানুষটি অনেক অনেক ধোঁকা, বিশেষ করে উনি আপনার ওপরে যে বিশ্বাসটা করবেন, সেই বিশ্বাসের জায়গাটা অনেক মানুষই, ওনার সাথে অনেক মানুষই কিন্তু বিশ্বাসের জায়গাটা ভেঙেছে। অনেক মানুষকে ভালোবেসে ক্ষতি হয়েছে, অনেক মানুষ হয়তো হতে পারে ওনার ক্ষতি করে দিয়েছে, অনেক মানুষ হতে পারে যে এনাকে নিয়ে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আপনারা একজন পাবলিক ফিগার হতে পারেন বা এই মানুষটা একজন পাবলিক ফিগার হতে পারেন, কারণ কি আপনাদের দুজনকে নিয়ে বা আপনাকে একলাই কোনো একটা মানুষকে নিয়ে খুব কথা হয়, খুব গসিপ হয়, এটা আমি বুঝতে পারছি। আপনাদেরকে নিয়ে না কথা হয়, মানে হয়তো 5 বন্ধু মিলে বসলো, আপনাদেরকে নিয়ে কথা হচ্ছে, হয়তো কোনো একটা জায়গায় বসলো, তো আরও 3-4 লোক মিলে আপনাদেরকে নিয়ে কথা হচ্ছে। সো হতে পারে বা আপনাদের ফ্যামিলি মানে মানুষজন অনেক বেশি, বা আপনাদের এই যে তোমার যাকে বলে যে আপনারা কোনো সেলিব্রিটি হতে পারে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আমি একটু কর্ণকুপিয়াকে ক্ল্যারিফাই করে নেব। ক্ল্যারিফাই কর্ণকুপিয়া।
অফার দিতে চায়, বাট কিছু একটা ব্লকেজ আসছে। ক্ল্যারিফাই অ্যাডজাসেন্ট পসিবিলিটিস। এই দেখুন নাইস, দিস ইজ উইল বি, মানে আমি জাস্ট লাইক, আমি কি বলবো, মানে এত পাওয়ারফুল। আমি যেটা বললাম এনার্জি কোনো অপশন আছে এই কার্ডটা দেখে, এতগুলো দরজা খোলা, আর এই দেখুন এনার জীবনে কত অপশানস আছে। ইনি নিজেই কনফিউজড যে আমি সম্পর্ক শুরু করব কি, কেন বা কী জন্য। এনার একটু ফ্রিকেল মাইন্ড আছে গাইস, এনার এনার্জিটা একটু ফ্রিকেলড, মানে এই দেখুন ফ্রিকেল মাইন্ড কেন বলছিলাম দেখেছেন, দেখিনি ভাই বটম অফ দ্য ডিক্লাইন দিতে। ইনি প্রথমে ভাবেন যে না থাক, এইবার আমি আর সব এত অপশন করবো না, আমি কোনো একটা নির্দিষ্ট মানুষের দিকে যাব। যেই মুহূর্তে এই কথাটা উনি ভাবেন, ওনার যেন কী একটা যেন হয়, আবার উনি সেই ওই পাস্টের যে সাইকেলটা করে আমার স্ট্রাক হয়ে যান, পুরো স্টাক হয়ে যান ওই সাইকেলেই উনি স্টাক হয়ে যান। একক্ষেত্রে এইটা হতে পারে যে সেই মানুষটার সাথে তার কোনো কার্মিক রিলেশন আছে, যে সে কিছুতেই ছাড়তে পারছে না, তাকে সারা জীবন তার সাথে কথা বলে যেতে হবে, এমনি মানে জাস্ট কথা বলেই যেতে হবে সারা জীবন, বাট স্টাক একটা লুপ। এই যে সবসময় বলবো যে মানুষকে একটা ভালোবেসে ফেলছে আলাদা, কিন্তু একটা মানুষকে শখের জন্য রাখছে, এটা একটা আলাদা, কিন্তু এটা না রাখলেও হয়। কিন্তু এই মানুষের জীবনে অনেক শখ আছে, ইনি নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য নিজের যে মানুষগুলো যা কি সত্যি ওনার কেয়ার করতে চায়, সত্যি ওনাকে নিজের মনে করে নিতে চায়, উনি তাদের সময় দিতে পারেন না। মানুষেরা ওনার অনেক কেয়ার করে, আপনিও অনেক কেয়ার করেন, আপনিও অনেক কেয়ার করেন, বাট এই মানুষটি সেটা কেন দেখতে পায় না? কারণ কি ওনার মানুষটার চোখের সামনে দেখুন কতগুলো মেঘ, কতগুলো অপশান নিয়ে চলে এসেছে, যে দেখো তোমার জীবনে একটা অপশান নেই, তোমার জীবনে অনেক অপশান আছে, তুমি অপশানগুলোকে সিলেক্ট করো। এবার হয় কি তাতে, যে পুরোপুরি অপশানগুলো সিলেক্ট করতে 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 অবস্থাটা খারাপ হয়ে যায়। এবার আপনার মনে হয় এই মানুষটাই ভালো ছিল, যদি আগের মানুষটা পরের মানুষ ঠকিয়ে যায় তাহলে মনে হবে আগের মানুষটা ভালো ছিল, আগের মানুষটা ঠকিয়ে দিতে মনে হবে যেন পরের মানুষটা ভালো ছিল। এই যে একটা ফিকেল মাইন্ডেড, এইখান থেকে বেরোনো উচিত আমি বলবো। কেন কি এই লুপটা যারা আজ পর্যন্ত আমার মনে হয় না, খুব কম মানুষের এটাকে ক্র্যাক করতে পেরেছে এই লুপটাকে, খুব কম। মানে আমার তো মনে হয় বেশিরভাগ মানুষই, মানে যদি কেউ অ্যাডভাইসও দেয় যে তুমি আর এই লুপে ফেসো না, সে আরও ওই লুপেই ফাঁসবে। কেন কি এই মানুষটা চাইছে তো না লুপে ফাঁসতে, বাট ওনার সাবকনশিয়াস মাইন্ড যেন সে লুপে ফাঁসিয়ে যাচ্ছে। লুপ এমন একটা জিনিস বা একটা যখন ধরুন সব দিকে মানে স্ট্রেট, একদম গলিটা স্ট্রেট, কিন্তু একটা গলির মধ্যে ঘুরেই যাচ্ছে, এটার কোনো মানে নেই। একদম স্ট্রেট গলি এরকম করে যান, বাট আপনি সেই গলির মধ্যে একটা জায়গায় ঘুরেই যাচ্ছেন, এখানে কি হচ্ছে, মানে অথবা আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবার গাড়ি আসবে, ধরুন ঘুরছেন, হঠাৎ করে এমন একটা জায়গায় গিয়ে ঘুরলেন যে হঠাৎ করে একটা গাড়ি আসে, সে এতটা দেখতে পেল না, হয়তো সে নিজের মতো চালাচ্ছে যে হঠাৎ করে মারলো, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটাই বলবো, লুপে ফাঁসবেন না। লুপে যারা ফেসে যায় তাদের কষ্ট আছে না, আর আপনি যখন নেগেটিভটা ভাববেন আপনারই কষ্ট হবে, থেকে বলে ভাববেনই না, যে যা পারছে তাই করছে। ক্ল্যারিফাই ফোর্থ চাকরা আর অ্যাঞ্জেল রাফিয়েল, ক্ল্যারিফাই ফোর্থ চাকরা। আপনাকে স্টেবিলিটি দিয়েছে প্রথম কথা, হার্ট চাকরা ওপেন। উনি ভাবছেন যে আমি স্টেবিলিটি দেবো এই মানুষটাকে, বা এটাও হতে পারে যে এতদিন উনি সিদ্ধান্তহীনতায় ছিলেন। ওকে, রিডিংটা যেহেতু কিং অফ পেন্টিকেলস আছে একটু চেঞ্জ করছে ওকে ব্যাপারটা, বা এতদিন হয়তো উনি সিদ্ধান্তহীনতায় ছিলেন, উনি বুঝতে পেরেছেন যে কোনো একটা জিনিসকেই চুজ করতে হবে, এইবার হয়েছে কি ব্যাপারটা, তখন এসে গেছে আপনি। এবার উনি আপনাকে জাস্ট লাইক একটা ভাবছেন, দেখছেন। আমি এখানে বলতে চাই আপনাকে নিয়ে, যদি আমি আপনাকে নিয়ে যদি আমি বলতে চাই কি ভাবে বা কি খারাপ ভাবে, আমি বলবো না যে
খারাপ ভাবার মধ্যে কোনো এমন একটা জিনিস আছে, আপনি কোনো খারাপ কিছু ভাবেন না, বাট হ্যাঁ আপনাকে নিয়ে একটা স্টেবিলিটি দিতে চাই, আপনাকে একটা স্টেবল অফার দিতে চাই, আপনাকে নিয়ে ইনি এগোতে চান, এইটার হচ্ছে ব্যাপার। আপনাকে নিয়ে ইনি এগোতে চান। অ্যান্ড ডোর টু রোম্যান্স, অবশ্যই এই মানুষটি মানে এটাই ভাবেন যে আমি দরজা খুললেই এই মানুষটিকে দেখতে পাবো, মানে ওনার ট্রাস্ট আছে যে আমি যখনও যে কোনো রকমেরই কষ্টে পড়বো, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, এই মানুষটাকে দেখলে আমার সেই জ্বালা, যন্ত্রণা, ব্যথাটা কমে যাবে, লাইন হয়ে যাবে। এই যে এনার বিশ্বাস, এটা অনেক বড় পাওয়া, জানেন তো, যে একটা মানুষ আপনাকে দেখে হিল হচ্ছে। আবার আপনি একজন নর্মাল পার্সন হয়, একজন নট আ হিলার, হিলিংয়েরও প্রসেস আছে, বাট আপনাকে হিলিং করতেও হচ্ছে না, মানে আপনাকে দেখে সে হিল হচ্ছে। তো এর থেকে বড় আর পাওয়া কি হতে পারে গাইস, আমাকে বলুন। আবার আপনার মনে মানুষ হিল হচ্ছে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আমরা মানুষেরা বলি না আমরা কিচ্ছু পারি না, আমরা পারলে অনেক কিছুই পারি, কিন্তু আমরা করে দেখি না। আজ পারলে যে কেউ পারলে ট্যারো শিখতে পারে। আমি অনেক মানুষকে ট্যারো কার্ড রিডিং মানে আমি এটা জিনিস দেখেছি, ফলো করেছি। ট্যারো কার্ডসের সেশন হয়, ওকে, তো অনেক মানুষই বা আমার মাকে ফোন করলো বা আমাকে ফোন করে বলছে, আচ্ছা আমি সত্যি কি ট্যারো কার্ড শিখতে পারবো? আমাদের কি ইউনিভার্স এতটাই পাওয়ার দিয়ে পাঠিয়েছে? গাইস, এটাই তো নেগেটিভ থিঙ্কিং না। আমরা ট্যারোকে শিখবো প্রথম কথা। আর দ্বিতীয় কথায় যে ট্যারো শেখার ব্যাপারটাও কিন্তু ইউনিভার্স লিখে রেখেছে। আর আমি ট্যারো বা কেন বলবো, আমরা পৃথিবীর মধ্যে যেটাই করব সেটাই ইউনিভার্স লিখে রেখেছে। আমরা কেউ না তাকে ঠিক করার, ভুল করার, খারাপ বলার, ভুল বলার বা ঠিক বলার আমরা কেউই না। আমরা জাস্ট ওই জিনিসটাকে ইউজ করার জন্য জন্মেছি। কিছু দিনের একটা জাস্ট লাইক একটা সোল থেকে একটা বডি হয়েছে, তারপর আবার সোল হয়ে যাবে। এইটাই হচ্ছে ব্যাপার, জানেন তো। আচ্ছা, হতে পারে এখানে আপনার পার্টনারের ফাইন্যান্সিয়াল কোনো কনস্ট্রাক্ট আছে, বা হয়তো হতে পারে এই মানুষটি আপনার সাথে কোনো কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাইছে, মানে আমরা যাকে রেজিস্ট্রি ম্যারেজ বলি, এটা করতে চাইছে। আমি এটাকে ভালো করে ক্ল্যারিফাই করব, বাট এইখানে এই কার্ডটা এসে আমাকে একটু দুঃখিত করলো। আপনাকে এই মানুষটি মানে আমার তো মনে হচ্ছে মানুষটির অর্থের দিকটা অতটা স্ট্রং না। অর্থনৈতিক যে একটা হয় না যে অর্থ বাট এখানে বেরিয়েছে কিং অফ পেন্টিকেলস, বাট এনার এই যে অর্থের ব্যাপারে উনি একটুখানি কাঁচা, বা হয়তো হতে পারে ওনার অর্থ আপনার সাথে মেলে, বা আপনার যেটা স্ট্যান্ডার্ড, আপনার স্ট্যান্ডার্ডের সাথে হয়তো এনার ম্যাচিং নয়, এটাও হতে পারে যে এক স্ট্যান্ডার্ডের আপনার নয়। ক্ল্যারিফাই কন্ট্রাক্ট। আচ্ছা, কোনো মানুষ হতে পারে, বা আপনি যদি মানে আমার জানি না এটা আমার বলা উচিত হবে কি না, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, 20 বা 30% মানুষেরই কথা বলছি, যারা বিবাহিত আমাকে দেখছো, তাদের কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা আছে। এটা একটা গাইডেন্স হিসাবে নেবে। আর দেখো, কখনো মানে ভিডিওতে যে রিডিংটা হচ্ছে সেখানে টোটাল বিশ্বাস করবে না, যদি সত্যিই তোমার মনে হয়ে থাকে যে এইটা হবে কি হবে না। আমার তো এখানে মনে হচ্ছে, কারণ কি এখানে কন্ট্রাক্ট আসলো, তারপরেই আসছে টাওয়ার। মানে এই টাওয়ার মানে হচ্ছে কোনো জিনিস ভেঙে পড়া, এবং কি টাওয়ার ডিভোর্সকেও বোঝায়। কেন, 3 অফ সোর্ডসও তো ডিভোর্সকে বোঝায় না, 3 অফ সোর্ডস মানেও তো ডিভোর্সকেই বোঝায়। কে থার্ড পার্টি নিয়ে সংসার করতে যাবে? কেউ যদি জেনে যায়, এবারে দেখুন মেনে নিলে একটা আলাদা ব্যাপার, কিন্তু সবাই মানবে না। এখানে কেউ কারোর সাথে চিটিং করছো, বা কেউ কারোর সাথে চিটিংবাজি করেছে তোমার সাথে, ওকে, বা হয়তো তোমার কোনোভাবে তোমাদের এই সম্পর্কে একটা ভাঙন আসবে। যদি তোমরা বিবাহিত হয়ে থাকো, যে আমাকে বিবাহিত হিসাবে দেখছো,
তাদেরকে বলে রাখি, এটা সবার সাথে যে রেজোনেট করবে তা না, কিন্তু সবার সাথে যে রেজোনেট করবে তা না, কেন কি দিস ইজ এ নেগেটিভ গাইডেন্স, অবশ্যই সবার সাথে রেজোনেট করা উচিত না, বা আমার মনে হয় না করবে না। এবার এটাও হতে পারে যে হয়তো হতে পারে আপনাদের কোনো কোর্ট কেস চলছিল, আপনাদেরকে নিয়ে কোনো কোর্ট কেস চলছিল, সেটার ডেথ হলো। বাট আমি এটা বলতে এই জন্যই পারছি না, কেন কি এখানে 5 অফ সোর্ডসও চলে এসেছে, তো এই জন্য আমি এটাকে আর বলতে পারছি না যে এটা কোর্ট কেস হবে বা কোর্ট কেস ভেঙে যাওয়ার কথা। এটাও হতে পারে যে কোনো কন্ট্রাক্ট ম্যারেজ হলো, কন্ট্রাক্ট ম্যারেজ ভেঙে গেল, বা কোনোভাবে কোনো কিছু ভেঙে যাওয়ার একটা ব্যাপার আছে না। এনভি, দেখুন মানুষটি আপনাদের সম্পর্কের মধ্যে কেউ কোনো, আমার তো মনে হচ্ছে, এক সেকেন্ড আমাকে একটু এনভিটাকে, এটা যেহেতু এনিমি বোঝায় এনভি মানে, এটাকে একটু একটু ক্ল্যারিফাই করুন। ক্ল্যারিফাই এনভি, বাবা এই দেখুন, এই দেখুন অদ্ভুত জিনিস বাবা। আমি তো মানে জাস্ট লাইক কিছুক্ষণ আগে 3 অফ শর্টস বলেছি, আর জাস্ট লাইক 3 অফ শর্টসই আসলে বললাম না, ডিভোর্সের ব্যাপার আছে। যারা যারা দেখছেন তাদের জন্য খুবই ব্যাড নিউজ, সেটা হচ্ছে কারোর ডিভোর্স হয়ে যাবে, হয়তো এই মাসেই হবে বা পরের মাসে হবে বা কোনো কিছুদিন পরে হবে। ডিভোর্সের একটা ব্যাপার আছে। যারা যারা বিবাহিত দেখছেন, ফ্যামিলি শত্রুতা করছে সম্পর্কের মধ্যে, বা আপনার ফ্যামিলি বা ওনার ফ্যামিলি, কেউ একজন থার্ড পার্টি আছে এই সম্পর্কটাকে ভাঙার জন্য। কোনো থার্ড পার্টি হয়তো এই সম্পর্কটাকে নিয়ে জেলাসি এনার্জিতে আছে, কেউ 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 এখানে জেলাসি এনার্জিতে আছো। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, আপনাকে না সাহস জাগাতে হবে। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ যখন আসে, এইটা 8 পোর্টালের এনার্জি। কিছুদিন আগে 8 পোর্টাল গেছে আই থিঙ্ক। সো এখানে আমি বলে রাখি আপনাদেরকে না, যদি সত্যি বিয়ে হোক, সম্পর্ক হোক, আপনাকে না টিকে থাকতে হবে। এখানে একটা টিকে থাকার ব্যাপার আছে। যদি থাকেন তাহলে এই মানুষটি আপনাকে হয়তো বিয়ে করতেও পারে, বা হয়তো হতে পারে এই মানুষটির পরিবার আপনাকে হয়তো মেনে নিচ্ছে না, হয়তো কোনোভাবে এই মানুষটির পরিবার হয়তো আপনাকে নিয়ে খুবই অসন্তুষ্ট হয়তো পরিবার একদিক থেকে খুবই অসন্তুষ্ট হতে পারে। এটা মানে এটা কোনো অসম্ভব জিনিস নয়। আমার যতটুকু মনে হয় যে পরিবারই অসন্তুষ্ট, বা পরিবারের লোক, আমি বলবো না মা বাবা, এখানে ভাই বোনও হতে পারে, যারা কি ক্ষতি করছে আপনাদের সম্পর্কে, হ্যাঁ ক্ষতি করছে। ডোর টু রোম্যান্স আমাকে এইটাই বলছে যে মানুষটি বারবার আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে। ওকে, আর একটা কথা বলে রাখি, যারা যারা রিডিং মানে যারা যারা দেখছো, মানে আমি বলবো না যে হয়তো হতে পারে কেউ নিউলি ম্যারিড পার্সন আমাকে দেখছে, হঠাৎ করে বললাম ডিভোর্স হয়ে যাবে। দেখুন এনার্জি, আজ আমি একটা কথা বললাম, কাল এই এনার্জিটা চেঞ্জ হয়ে যেতে পারে। আজ আমি বলছি তো ডিভোর্স হবে, কাল এটা আরও ভালো দেখাতে পারে। তো এনার্জির ওপরে বিশ্বাস রাখবেন। ওকে, এনার্জির ওপরে বিশ্বাস রাখবেন, এনার্জি কখনো চেঞ্জ হতে পারে। এই আমি আজ থেকে 2 ঘন্টা পরে কার্ডটা রিড করে দেখবেন এনার্জিটা একটু আলাদা বেরোবে, এরকমই হয়। কেন কি, যেহেতু কার্ডস উইল কানেক্টেড টু এনার্জিস, তো মুন এনার্জিতে কানেক্ট হয়। ওকে, তো মুন যেমন চলবে তেমন আমাদের জীবনটা চলবে না, মুনের এতে চলবে। তো আমাদের ইমোশন, আমাদের ভাইব্রেশন সবই তো মুন, সবই তো চন্দ্র, ওই জন্য আর কিছু। এনভি কার্ড, এখানে কোনো শত্রুতা আছে পারিবারিক কোনো শত্রুতা, পরিবার চাইছে হয়তো এই সম্পর্কটা ডিভোর্স হয়ে যাক, ওই ম্যারেজ লাইফটার একটা ডিভোর্স চাইছে। আমি বলবো না, কেউ আপনার না ম্যারিড লাইফে না ক্ষতি করে দিয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, এটা সম্ভাবনা আছে। কেউ এখানে সবাই না, কারোর এখানে সম্ভাবনা আছে যে আপনাদের একটা যে হ্যাপি লাইফ, একটা হ্যাপি ফ্যামিলিতে কেউ এখানে একজন পার্সন আছে, বা একজন বা দুজন, এর বেশি কিন্তু নেই।
কেন কি এখানে দেখুন 3 অফ সোর্ডসের এনার্জি, হয়তো একজনই কোনো একটা পার্সন আছে যে কি আপনাদের সম্পর্কটা না, যে এই যে ভালো আছে, ওরা ইচ্ছা করে হয়তো এই কাজটা করে না, ওরা নজর দিয়ে দেয়, এটা ভুল করে নজর চলে যায়, আর কিছু না। আমি এবার অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ থেকে ক্ল্যারিফাই করবো। ক্ল্যারিফাই অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, ক্ল্যারিফাই অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, ক্ল্যারিফাই অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। দেখলেন, আমি বললাম না, এই সম্পর্কে এই মানুষটি বা এই মানুষটির জীবনে কোনো অন্য মানুষ আছে, সেই মানুষটি হয়তো বলছে তুমি এনাকে যদি ডিভোর্স দিয়ে আমার কাছে আসতে পারো তাহলে আসো, না হলে না এসো না। এবার মানুষটিও একটু মানে মাথাটা একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছে, উনিও ভাবছেন যে বাবা তাহলে আমার তো দুটো মানুষকেই চাই, তাহলে আমি কি করব। আপনি আপনার পার্টনারের মধ্যে আমাকে এটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা একটা কথা বলুন, 1 মাস 2 মাসের মধ্যে আপনি আপনার পার্টনারের ব্যবহারের মধ্যে একটু চেঞ্জ পেয়েছেন? আপনার পার্টনার যে ওয়াইফ বা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, আপনাদের মধ্যে আমি বলছি যে আপনাদের পার্টনারের মধ্যে একটু কি চেঞ্জেস দেখতে পেয়েছেন? ব্যবহার, কথা বলার টোন, ব্যবহার হয়তো একটু আপনি বুঝতে পারবেন, আপনি দেখবেন যে কথা বলার টোনটা একটু আলাদা হয়ে গেছে। আগে যেমন মানে খুব মিষ্টি করে কথা বলতে, ভালো করে কথা বলতো, এখন সে একটু কেমন রেগে যায়, সে কেমন একটা যেন একটা দূরত্ব সৃষ্টি করে ফেলতে মানে দূরত্ব সৃষ্টি করে ফেলে। এই যে ব্যাপার, এই ব্যাপারটা আপনি একটু লক্ষ্য করে দেখবেন। কেন কি এই মানুষটাকে তো এটা ইচ্ছা করে করছেন, এই মানুষটিকে যে ঈশ্বর করাচ্ছে। আমরা কেউই সত্যি বলছি গাইস, আমরা কেউই ঈশ্বরের বিরুদ্ধে একটা পাও চলতে পারবো না, আর না আমরা ঈশ্বরকে না মেনে চলতে পারবো। এবার মানামানিটা আপনাদের ব্যাপার, বাট আমি বলছি যদি আপনারা কোনো রিচুয়াল করছেন, আপনারা কোনো রিচুয়ালের একটা কোনো জিনিস মিস করে দেন, কোনো একটাই জিনিস, তাহলেও অনেক কিছু পড়ে যায়। একদিন কি হয়েছে, মানে আমার ভালো ঘটনা বলছি। স্পেল কাস্টিং করতে আমি বসেছি, স্পেল কলেজে বলে আমি কোনোভাবে মোমবাতি ওয়্যাক্স করতে ভুলে গেছি। রাতে যখন ঘুমোচ্ছি না গাইস, আপনাদের মনে হয় না যখন মোমবাতি যখন একটা মানে ওয়্যাক্স যখন মানে গা হাত পায়ে পড়ে কেমনটা যেন জ্বালা জ্বালা মনে হয় না এই আগুন এক্ষুনি উঠছে। আমি যখন ঘুমোচ্ছি না, আমার মনে হচ্ছে মাথার ওপরে কে যেন আমার পুরো ওয়্যাক্স করছে, আমি জাস্ট লাইক উঠে গেলাম এভাবে। তারপরে যেই মুহূর্তে আমি দেখলাম, ফিল করলাম যে না আমার মাথায় তো কিছু হচ্ছেই না, আমি যেহেতু চোখটা বন্ধ করছি, আমার মনে হচ্ছে যেন আমার মাথায় কি যেন ওয়্যাক্স করে কি একটা যেন ফেলছে, মোমবাতি ওয়্যাক্স, বুঝতে পেরেছেন তো? যে পরে না এই যে ড্রপসগুলো আমরা যেটা ক্যান্ডেল বাক্সে করি, ছোট্ট ছোট্ট ড্রপ আমার মাথায় পড়ছে। এইবার আমার তো অদ্ভুত লাগছে, আমি ভাবছি আমার হচ্ছেটা কি, আমি তো কিছুই করিনি কেন কি। তারপরে হঠাৎ করে সকালবেলা বললো এই বাবা আমি তো মানে আগুনটা জ্বালানো, বাট আমি তো ওয়্যাক্স করিনি আগুনের মধ্যে। তারপরে উঠে এসে স্পেলটাকে আমি কমপ্লিট করলাম, তারপরেই আমি ঘুমোতে পারলাম। বেশি কেয়ারফুল, কেউ যদি স্পেল শিখবে বলছো বা কোনোভাবে যদি স্পেলের সাথে যুক্ত হতে চাইছো, যখনই কোনো কাজটা করবে, যখন কোনো কাজ একটা না মানে পুরো পৃথিবী থেকেই হারিয়ে যাবে, তুমি জানো, পুরো ওই স্পেলের মধ্যেই মনটা দিয়ে দেবে। মানে আমি কোনোভাবে আগুনটা জ্বালিয়েছি ম্যাচস্টিক্স দিয়ে, বাট ওই আগুনের মধ্যে যে ক্যান্ডেল বক্স করে ফেলতে হয়, আগুনটাকে যে বাড়িয়ে দিতে হয় সেটা আমি ভুলে গেছি। ব্যাস এইবার হয়ে গেছে সমস্যা, ওয়্যাক্স করতে ভুলে গেছি। ওটাই বলছি যে কোনো নিয়মে না চললে এইটাই হচ্ছে ব্যাপার। অনিয়মিত জীবন কখনোই কোনো মানুষের জন্য হেলদি হতে পারে না, কখনোই কোনো অনিয়মিত যে কোনো রকমের, যে যতই বলুক না কেন যে আমি অনিয়মিত জীবন পছন্দ করি, কারোর জন্য অনিয়মিত জীবন ঠিক হয় না। তো হ্যাঁ, এই সম্পর্কে আপনাকে টিকে থাকার একটা এনার্জি আছে, মানে মানুষটি হয়তো সম্পর্কে টিকে আছে, আপনি হয়তো কোনো থার্ড পার্টির সাথে ইনভলভমেন্টে আছেন। ওকে, ঠিক আছে ভাই।
দেখুন, ম্যান হোল্ডিং আ হার্ট, এই মানুষটি আপনার হৃদয়ে ধরে বসে আছে। কেয়ারিং কানেকশন আপনাকে নিয়ে, এটা আমি বললাম না, আপনি ওনার একটা করে আলাদাভাবে কেয়ার করেন, একটা আলাদাই কেয়ারিং নেচার আপনাদের মধ্যে হয়তো এনার মধ্যে আছে, একটা আলাদাই কেয়ার নেচার, কেয়ারিং করতে ভালোবাসেন, কেয়ার করেন। আর এটাও হতে পারে এই মানুষটি আপনাকে নিয়ে খুবই সিরিয়াস, বাট হ্যাঁ একটা থার্ড পার্টি আছে, বা এই মানুষটি, এটা হতে পারে এই মানুষ কোনো পাস্টের মানুষ, মানে আপনার আগেও কোনো অন্য একটা মানুষ ছিল বাট উনি চলে গেছেন বাট আবার আসছে ফিরে, এটা কোনো পাস্টের মানুষও হতে পারে। কেয়ারিং কানেকশন তো অবশ্যই মানুষটি আপনার, এই মানুষটি আপনার সোলমেট হতে পারে, কোনো সোল ফ্যামিলির অংশ হতে পারে এই মানুষটি আপনার। ক্ল্যারিফাই কেয়ারিং কানেকশন, ক্ল্যারিফাই কেয়ারিং কানেকশন। ও parts. সোলমেটসের এনার্জি হতে পারে কোনোভাবে আপনাদের জীবনে না, টাওয়ার মুভমেন্ট ঘটবে। আমি আপনার একটা কথা বলবো, আমি যেই মধ্যে কথাটা বললাম আমার কার্ডগুলো জাস্ট একটা পড়ে গেল, আপনারা দেখলেন, কোনো টাওয়ার মুভমেন্ট ঘটবে আপনাদের জীবনে। ক্ল্যারিফাই কানেকশন, আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট মনে করে, ওকে, আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট মনে করে, আপনাকে দেখলে আমি যেটা বললাম পিস পায়, শান্তি পায় আপনাকে দেখে। আপনার একটা মেসেজ, একটা কল, একটা টেক্সটের জন্য ইনি জাস্ট লাইক অপেক্ষা করে বসে থাকেন। আর ইনি একটাই কথা ভাবেন যে কখন ওই মানুষটির আমার কাছে টেক্সটটা আসবে, কবে ওই মানুষের টেক্সট আমার কাছে আসবে, কবে আসবে, এটাই উনি ভাবেন। এবং কি আমার তো মনে হচ্ছে এই মানুষটি ইউনিভার্স, স্পিরিট, অ্যাঞ্জেল, ম্যানিফেস্টেশনে খুবই বিশ্বাসী। আপনাকে নিয়ে না ম্যানিফেস্ট করে এই মানুষটি, যে ইউনিভার্স তুমি আমায় ওকে দিয়ে দাও, তুমি আমায় দিয়ে দাও, এই টাইপের ব্যাপার হতে পারে, যে ম্যানিফেস্ট করে। ওকে, ম্যানিফেস্টেশন হতে পারে, ম্যানিফেস্ট করে। নাইন অফ পেন্টিকেলসের এনার্জি। সো নাইন অফ পেন্টিকেলসের এনার্জি আমাকে এটাই বলছে যে মানুষটি আপনাকে নিয়ে শুধুমাত্রই যে সম্পর্কে আছে তা না, এই মানুষটির সম্পর্কে থাকলেও আপনার খুবই একজন ভালো ফ্রেন্ড। ইয়েস, এবার ফ্রেন্ড বলতে কি, আপনি আপনার নিজের যত দুঃখের কথা এনার সাথে শেয়ার করেন, ইনিও নিজের যত দুঃখের কথা আপনার সাথে শেয়ার করে। একে অপরের কথা শেয়ার করা মানেই তো সেটাই তো ফ্রেন্ডশিপ। আমরা একে অপরের কথা শেয়ার করছি, তো অবশ্যই সেটা সে আমার ফ্রেন্ড। হাই প্রিস্টিসের এনার্জি আছে এবং ট্যারোফ্রেন্ডের এনার্জি আছে। এক দেবী, মানে ইনি হচ্ছে ট্যারোটের দেব আর ইনি হচ্ছে ট্যারোটের দেবী। তো একটা কথা বলে রাখি, যখন দেব আর দেবী এক হয়ে যায় তখন কী হয় আপনারাও জানেন। সো দিস কানেকশন উইল বি ম্যারেজ। এই মানুষটি এমন না যে আপনাকে স্টেবিলিটি দেবে না, এই মানুষটা আপনাকে একদিন অনেক স্টেবিলিটি দেবে, দেখবেন। ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিকলস। অ্যাটাচমেন্ট, দেখুন এই মানুষটি না একটা অ্যাটাচমেন্টে আপনার সাথে পড়ে গেছে, আপনাকে নিজের পৃথিবী মনে করে, এই সম্পর্কে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে চান। ওনার মনে অনেক প্ল্যান আছে এই সম্পর্কটাকে নিয়ে, অনেক স্বপ্ন উনি দেখেন, হয়তো কোনো সময় ডে ড্রিমিংও করেন। অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, এই সম্পর্কটাকে নিয়ে খুব ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করছেন। দি ওয়ার্ল্ড কার্ডের এনার্জি, সো ওয়ার্ল্ড কার্ডের এনার্জি আমাকে এটাই বলছে। আর অ্যাটাচমেন্ট তো অবশ্যই, এই মানুষটি আপনাকে নিয়ে খুবই অ্যাটাচড, খুবই একটা যেন ফিল করেন যে আমি এই মানুষটাকে না ছাড়তে পারবো না। আমার তো মনে হয় আপনিও এই মানুষটিকে ছাড়ার খুব চেষ্টা করেছেন এক সময়, বলছেন না 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 আমি এই সম্পর্কে থাকতে পারবো না, আমি না জাস্ট লাইক ছেড়েই দেবো, এবার আমি আর এই সম্পর্কে পারছি না। হয়তো আপনার পরিবারের মানুষেরও এই সম্পর্কের ব্যাপারে জানে আর আপনাদেরকে অ্যাপ্রিসিয়েটও করে, আপনাদের ফ্যামিলিও অ্যাপ্রিসিয়েট করে, কারণ কি 10 অফ পেন্টিকলস এসেছিল। সো অবশ্যই এখানে ফ্যামিলি জানে এই সম্পর্কটা,
ওয়ার্ল্ড কার্ডের এনার্জি তো অবশ্যই আপনাকে নিজের পৃথিবী মনে করে, অ্যাটাচমেন্টের এনার্জি। তো অবশ্যই যে ইনি আপনার প্রতি প্রচণ্ড অ্যাটাচড হয়ে আছেন, আপনাকে নিয়ে নিজের সব রকমের পার্সোনাল কথা সব কিছুই ইনি শেয়ার করে। যখনই ওনার মন খারাপ হয় তখনই আপনাকে ফোন করে করে হয়তো মানে বলে যে বাবা আমি তোমাকে তো ডিস্টার্ব করছি, বাট আপনি বলেন যে না, ডিস্টার্ব করার কী আছে। হয়তো আপনাকে আপনার ছাড়া হয়তো উনি এটাও বলেন যে তোমার ছাড়া আমার কেউ নেই, এক ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার ছাড়া আমার দেখার মতো কেউ নেই, আমার কথা শোনার মতো কেউ নেই, তুমি একমাত্র আছো ওয়ার্ল্ডে। সো ওয়ার্ল্ড কার্ড এনার্জি তো অবশ্যই আপনাকে নিয়ে একটা খুব ভালো লাভ এনার্জি, লাভ ভাইব্রেশনে উনি আছেন। ওকে, সো আমি আরেকটু দেখে নেব। দেখুন ব্রোকেন হার্টেড এনার্জি, হ্যাপি ফ্যামিলি। আমি যেটা বললাম যে এই মানুষটির পরিবারও জানি এই ব্যাপারটা, সেটা আমি জানতাম। ডুয়ালিটি, আমি বললাম যে মানুষটির আমার অপশন আছে। আচ্ছা, ম্যান হোল্ডিং আ কয়েন, এটা কিন্তু সে কিং অফ পেন্টিকেলসটা, ওকে, ট্যারো এটা এসেছিল। দেখুন এই মানুষটি ব্রোকেন হার্টে আছেন। আমার মনে হয় যে সম্পর্কে এক হতে পারে পরিবার সাপোর্ট করলো, আর এক হতে পারে যে পরিবারই সাপোর্ট করছে না, মানে ওনার মনটা ভেঙে গেছে। কেন? ফ্যামিলি, কেন তারা ইনডিসিশন করছে। মানে আপনি হয়তো বলছেন, আপনি হয়তো আপনার পরিবারকে বলছেন যে দেখো আমি এই মানুষটিকে বিয়ে করব, বাট পরিবার বলছে যে না, এর থেকেও ভালো সম্বন্ধ আমি দেখেছি। এই হচ্ছে ব্যাপার, যে এর থেকেও ভালো, ওর থেকেও ভালো, বাট আপনি তো জানেন আপনার জন্য কে ভালো বা কে মন্দ। আপনার তো একটা সিভিক সেন্স আছে না। তো এইটাই আমি বলবো যে অথবা হতে পারে ফ্যামিলি আপনাকে নিয়ে খুব ইনডিসিশনে ভুগছে। যে মানুষটা সত্যিই আমার মানুষটিকে, মানে আমার মেয়ে বা আমার যে সন্তানকে সত্যি কি আমাকে মানে দেবে তো, আমার সন্তানকে স্টেবিলিটি, কেন কি তাদেরও তো ফিউচারে টেনশন আছে না, তাকে নিয়েই টেনশন করে তারা সারাদিন। তো ব্রোকেন হার্টের এনার্জি আছে কারো থেকে। এই মানুষটি খুব কষ্ট পেয়েছে, সেটা এনার পরিবারও হতে পারে, বাট আপনার ফ্যামিলি খুবই সাপোর্টিভ। আমি যেটা বলবো, এনার পরিবারের চেয়ে আপনার পরিবার খুবই সাপোর্টিভ, খুবই ভালোবাসে আপনাকে। ক্ল্যারিফাই ব্রোকেন হার্ট, ক্ল্যারিফাই ব্রোকেন হার্ট, ক্ল্যারিফাই ব্রোকেন হার্ট, ক্ল্যারিফাই ব্রোকেন হার্ট। এনার না হার্ট চাকরা ওপেন হয়ে গেছে, মানে জাস্ট লাইক এখানে এটা ভাঙা ছিল। আমি যেটা বললাম যে আপনি এনাকে হিল করে দেন, আপনি হচ্ছেন হাই প্রিস্টেস আর ইনি হচ্ছেন হ্যারোফেন্ট। আপনি এনাকে হিল করে দেন, আপনি এনাকে নিয়ে এগোতে চান, আপনি এনাকে নিয়ে একটা এনার্জিতে যেতে চান, আপনি এনাকে নিয়ে এগোতে চান। এই দেখুন ফুল কাট এনার্জি, আপনি এনার সাথে একটা জার্নি কমপ্লিট করতে চান। এটা আপনার অনেক দিনের ইচ্ছা যে আপনি এনার সাথে একটা জার্নি কমপ্লিট করবেন। আপনি এনাকে নিয়ে ভাবেন প্রচণ্ড, আসল কথা এনাকে নিয়ে প্রচণ্ড ভাবেন, এবং কি আপনি এনার সাথেই এই জার্নিটা কমপ্লিট করতে চান। না, আপনি এনার সাথেই এই জার্নিটা কমপ্লিট করতে চান। হ্যাপি ফ্যামিলির এনার্জি, ক্ল্যারিফাই হ্যাপি ফ্যামিলি, ক্ল্যারিফাই হ্যাপি ফ্যামিলি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে 10 অফ ওয়ান্ডসের এনার্জি, উনি এটা বলতে চাইছেন যে আমার তো মনে হচ্ছে এখানে ফ্যামিলি, আই থিঙ্ক এখানে কোনো ইনডিসিশন, এটা যখন একই কার্ড কিন্তু ফ্যামিলি আই থিঙ্ক এটাও ভাবছে যে না ঠিক আছে মানুষটিকে ভালোই সিলেক্ট করেছে, কিন্তু মানুষটি কবে স্টেবিলিটি দেবে। ফ্যামিলি হয়তো ভাবছে যে কবে মানুষটি স্টেবিলিটি দেবে, অনেক দিন তো হলো। ইনডিসিশনে আপনার মানুষটা বা এই মানুষটি দুজনেই ইনডিসিশনে ভুগছেন গাইস। যদি এখনও আপনি এই মানুষটিকে পুরোপুরি, সত্যি একটা কথা বলছি, পুরোপুরি স্টেবিলিটি না দেন, বা এই মানুষটি যদি আপনাকে স্টেবিলিটি না দেয়, তাহলে আমি বলবো এই সম্পর্কটা কিন্তু ফল্ট থেকে যাবে। আপনারা একটা কাজ করুন, আপনারা ডেটে যান, আপনারা পুরোটা নিয়েই আলোচনা করুন, দেখো তোমাকে আমাকে স্টেবিলিটি দিতেই হবে। আর যদি আপনি বলেন স্টেবিলিটি দেওয়ার কথা, এই মানুষটি খুব জলদি স্টেবিলিটি দেবে, বাট এই মানুষটির একটা কোনো ইনডিসিশন হচ্ছে। এই ইনডিসিশনটাকে নিয়ে আপনাকে কথা বলতে হবে, এই ইনডিসিশনটাকে নিয়ে আপনাকে কথা বলতে হবে এই মানুষের সাথে। আপনাদের মিসকমিউনিকেশনের জন্য হয়তো হতে পারে এত ভালো একটা সম্পর্ক হয়তো গড়ছে,
কিন্তু সেই সম্পর্কের কোনো অস্তিত্বই হয়তো একটা কোনো ইনডিসিশনের জন্য থাকলো না। তো এটা একটা খুব বড় ম্যাসিভ রিগ্রেট না, যে একটা সেই দিনই আমার যদি কথা হতো আজ ওই সম্পর্কটা থাকছে, এই টাইপের ব্যাপার, বুঝতে পেরেছেন? ক্ল্যারিফাই ইনডিসিশন, ক্ল্যারিফাই ইনডিসিশন, ক্ল্যারিফাই ইনডিসিশন। দেখুন, এই মানুষটি হয়তো কোনো ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে আছে, বা আপনার সাথেও আছে, বা যদি আমি বলো থার্ড পার্টি কোথায়, এনার ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে, এনার কাজে হয়তো থার্ড পার্টি আছে, এনার কাজে। ইয়েস, আমার তো মনে হচ্ছে ইনি ভাবছেন যে অনেক হলো, ফ্যামিলিও বলছে, সবাই বলছে, এই ইনডিসিশনটা আমাকে ভাঙতেই হবে। এর কাছে যেমন ওর কাছে যেমন আমাকে এই ইনডিসিশনটা ভাঙতে হবে। প্রথম কথা, ইনডিসিশনটা ভাঙতে হবে না। ওকে, সো এবার আমি আর লাস্ট কার্ড 3 কার্ড স্প্রেড করবো, আর আমি দেখবো যে লাস্টে কি এনার্জি বেরোচ্ছে। ওকে, যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে ইউনিভার্স, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে। ওকে, ভিক্টরি এনার্জি গাইস। এই মানুষটি আপনাকে নিয়ে না জিত হাসিল করতে চায়, আপনাকে নিয়ে। ইয়েস, এনার একটা উচ্চ আকাঙ্ক্ষা আছে, যেটা কি স্ট্র্যাটেজির কার্ডও আসছে। ওকে, স্ট্র্যাটেজির কার্ড আসছে, তো এই মানুষটি আপনাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছে। ওকে, ক্ল্যারিফাই ভিক্টরি, ক্ল্যারিফাই ভিক্টরি, ক্ল্যারিফাই ভিক্টরি, ক্ল্যারিফাই ভিক্টরি। আচ্ছা, 3 অফ ওয়ান্ডসের এনার্জি। সো অবশ্যই মানুষটি আপনাকে নিয়ে খুব সিরিয়াস, আপনাকে নিয়ে খুবই প্যাশনেটেড, আপনাকে নিয়ে খুবই প্যাশনেট এনার্জিতে আছেন, আপনাকে নিয়ে খুবই সিরিয়াস, আপনাকে নিয়ে এগোতে চান। ওকে, এই মানুষটি থার্ড পার্টি হয়তো রিমুভ হয়ে যাবে আগামী 3 মাসের মধ্যে, হয়তো থার্ড পার্টি রিমুভ হওয়ার সম্ভাবনা আছে। থার্ড পার্টি সারা জীবনের জন্য থাকে না, থার্ড পার্টি একটা লার্ন, শিক্ষা দিয়ে একটা চলে যাওয়া যাকে বলি। জাস্ট লাইক আপনি এতদিন গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, এটাও থার্ড পার্টি। অ্যাক্সিডেন্ট হলো বলেই তো আপনি শিখলেন যে গাড়ি চালাতে হয় কীভাবে। ইয়ান অ্যান্ড ইয়াং। দেখুন, সবার শেষে বলতে চাইবো, এই সম্পর্কটা আমি যদি পার্সেন্টেজ বলে দিই, 20% টুইন ফ্লেমও আছে আজকে আমার রিডিংয়ে, 50% সোলমেট, আর 30% কার্নিক। ওকে, দ্য গার্ডেন অফ দ্য গেট। এই মানুষটি ফাইনালি এনার নিজের মধ্যে এই যে ইনার ওয়ার্ক, আমরা যে বলি না এই যে ইনার ওয়ার্ক করা, ওকে, এই ইনার ওয়ার্কটা করা ইনি শিখে গেছে। ইনি এই যে ইনার ওয়ার্ক করাটা শিখে গেছে। উনি স্বাধীনতা চান, সব থেকে বড় কথা উনি ইনার ওয়ার্ক করাটা শিখে গেছে। ক্ল্যারিফাই ইয়ান অ্যান্ড ইয়াং, ক্ল্যারিফাই ইয়ান অ্যান্ড ইয়াং। আপনি ওনার জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছেন। সত্যি বলছি, যদি আপনি অনেক দিন ধরে এই মানুষের জন্য ওয়েট করে বসে আছেন যে এই মানুষটি আমার কাছে আসবে, বা এই মানুষটি আমাকে স্টেবিলিটি দেবে, আমি বলবো আগামী 1 বছর, আর জাস্ট 1 বছর ওয়েট করুন। 2026 আমাদের জন্য অনেক গুড নিউজ নিয়ে আসবে। এটা আমি জানি যে 2026 উইল বি কামিং ইন গুড লাক। অনেক শুভ তিথি আসবে, অনেক অনেক কিছু ভালো হবে এই 2026-এ। যেমন 2025টাও খুব খারাপ গেছে, 13 কার্ডের ভাষায় কোনোটাই খারাপ না, সবই ভালো, বাট গেছে। এই যে 2000 যে আসছে, 2000 যাকে আমরা বলছি 2026, এটা খুবই ভালো যাবে। ওকে, আপনাদের সম্পর্কের জন্য। দি ওয়ার্ল্ড কার্ডের এনার্জি, তো অবশ্যই এই মানুষটি আপনাকে নিজের পৃথিবী মনে করে, এবং কি আপনাকেই শেষ মনে করে, যে আপনার পরে আর এনার কোনো সাহারা নেই। আপনাকে ইনি ওয়াইফ বানাতে চান, এটাই এনার এনার্জি। দি গার্ডেন অফ দ্য গেট, তো অবশ্যই এই মানুষটি একটু স্টেবিলিটি চান। ওয়েট করুন, এই মানুষটি এটাই বলছে যে তুমি ওয়েট করো, আমি অবশ্যই তোমার কাছে আসবো। ওকে, অ্যাঞ্জেল ব্যালেন্স হয়ে আসবো, এবং কি তোমার স্টেবিলিটিও দেব। সো আজকে রিডিংটা এ অবধি রইল। রিডিং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই
রিডিংটি যদি মিলে গিয়ে থাকে বা ভালো লেগে থাকে তো অবশ্যই ফ্রেন্ডস গ্রুপ ফ্যামিলিতে শেয়ার করে দেবেন। আর একটা কথা বলে রাখি, তো আমি প্রথম থেকে রিডিংটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো প্রথমে এসেছিল এই কার্ডটি, মানে দি ফোর্থ চাকরা, আই থিঙ্ক, হ্যাঁ, ফোর্থ চাকরা আর্কঅ্যাঞ্জেল, স্টেবিলিটি দিতে চায় মানুষটি। তারপরে আসলে কর্ণকোপিয়া, ওনারও একটি ইনডিসিশন হচ্ছিল, কোনোভাবে ইনডিসিশন, আই থিঙ্ক কোনো নেগেটিভ থিঙ্কিংও হতে পারে এটা ওনার কর্ণকোপিয়াস, অবশ্যই ওনার কোনো নেগেটিভ থিঙ্কিং হচ্ছিল, বুঝতে পারছিলেন না। তারপরে ওনার জীবনে আসে যায় অনেকগুলো অপশানস, অনেক অপশান চলে আসে এই মানুষটির জীবনে, বহু অপশান আছে, অনেক মানুষের জীবনে অপশানস থাকে, বেশিরভাগ মানুষের জীবনে আপনি দেখবেন অপশানস থাকবে। তারপরে এই সম্পর্কে এসে যায় একটা টাওয়ার মুভমেন্ট, বা এই সম্পর্কটা ভেঙেও গেছে। আপনি আপনার এক্সের জন্য হয়তো এই রিডিংটা দেখতে এসেছেন, কেউ এক্সের জন্য দেখতে এসেছে, কেউ নিজের। তারপরে এসে যায় ফ্যামিলি, তারপরে এসে যায় এনভি। ফ্যামিলি হচ্ছে ব্যাপারটা, হচ্ছে এই যে ফ্যামিলি ব্যাপারটা হয়তো হতে পারে পরিবারে কেউ শত্রুতা করছে এই সম্পর্কে, হয়তো পরিবারই চায় না যে সম্পর্কটা হোক, বা একদিক থেকে আপনার পরিবার খুব সাপোর্টিভ হতে পারে, এনার পরিবার হয়তো মানছে না সম্পর্কটা। কেউ তো এখানে চিটিং করেছো, আর সেটা আপনি বুঝতেও পারে যে মানুষটি আমার সাথে চিটিং করেছে, তার জন্য আপনি সাহসও রেখেছে। চিটিং করলো তো কী করলো না। তারপরে এসে গেছে এখানে একটা অ্যাটাচমেন্ট, আপনি বুঝতে পারলেন যে এই মানুষটির সাথে আমি অ্যাটাচড হয়ে পড়েছি, এই মানুষটিকে আমি ছাড়তে পারবো না কখনো। ইনি আপনার উইশ ফুলফিলমেন্ট, ওকে, বা আপনি এনার উইশ ফুলফিলমেন্ট কোনো একটা হতে পারে। এটা আপনিও বুঝতে পারছেন যে এই মানুষটির সাথে আমি এমনভাবে একটা অ্যাটাচড হয়ে গেছি যে আমি আর ছাড়তে পারছি না। এই মানুষটি আমার হৃদয়কে হিল করে দেয়, ইয়েস, দি ব্রোকেন হার্ট অ্যান্ড দি হাই প্রিস্টেস, এই মানুষটি আমাকে হিল করে দেয়। এই মানুষটি আমার সাথে কথা বলে আমার মনটা ভালো হয়ে যায়, এত ভালো এই মানুষটি কোনোভাবে ইনডিসিশনে ভুগছেন, ইনি বুঝতে পারছেন আমি কোন দিকে এগোবো, ওকে। ইনি হ্যাপি ফ্যামিলিও বলছে হ্যাঁ ঠিক আছে এগো, ঠিক আছে ভালো সম্পর্কটা, বাট ইনি একটা ইনডিসিশন, এই ইনডিসিশনের ডেথ হচ্ছে। এই ইনডিসিশনের ডেথ হয়ে এই মানুষটি ফাইনালি এই যে ইনডিসিশন ছিল, এই ইনডিসিশনে একটা বাউন্ডারি সেট করে আপনার সাথে ভিক্টরি চাইছে, এই সম্পর্কে একটা ব্যালেন্স চাইছে, আপনার দিকেই পুরো মনোনিবেশটা করতে চাইছে, এবং কি এখানে ইয়াং আপনাকে ওয়েট করতে বলা হচ্ছে, আপনি ধৈর্য ধরুন, ইউনিভার্স চাইছে আপনাদের সম্পর্কটা রিইউনিয়ন হয়ে যাবে। দ্য ওয়ার্ল্ড, তো অবশ্যই এই মানুষটিকে আপনি শেষ, মানে আপনার ওপরেই মানুষটি বলছে যে সবাই আছে, বাট এনার মতো কোনো মানুষ আমি আমার জীবনে আমি দেখিও নি, মানে এত ভালো মানুষ আমি তো অনেক কম দেখেছি। তো এই রিডিংটা এই অবধি ছিল। রিডিংটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই রিডিংটিকে আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি গ্রুপে শেয়ার করে দেবেন। আর একটা কথা বলে রাখলাম, যারা পার্সোনাল রিডিং করা যায় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে আজকে আমি ভিডিওটা এন্ড করছি, আশা করি ফিউচারে আমি আরও নতুন রিডিং নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।